গ্রেফতার সলমান খান। এটিএম জালিয়াতিতে পাকড়াও সলমান খান। নন্দকুমারের শ্রীধরপুর হাই রোডে এটিএম লুট। গ্রেফতার সলমান খান। আরো বিস্তারিত আপনাদের জানাবো। গ্রেফতার করা হলো সলমান খানকে। এটিএম জালিয়াতিতে পাকড়াও সলমান খান। নন্দকুমারের শ্রীধরপুর হাই রোডে এটিএম লুট। এটিএম এর সামনেই ফাঁদ পেতে ধৃত সলমান খান। সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, এই কীর্তিমান কিভাবে পুলিশের জালে? দেখো, জালিয়াতি প্রিয়াঙ্কা যে পর্যায়ে গিয়েছে সেখানে কিন্তু পুলিশ এই যে সাফল্য পেল সেটা কিন্তু একটা বড় সাফল্য। কারণ পুলিশ জাল পেতেছে, খবর পেয়েছিল যে উত্তরপ্রদেশ থেকে আসা একটি চক্র, তার একটা মূল পান্ডা, সে আবার উত্তরপ্রদেশের বাসিন্দা হলে কী হবে, হলদিয়া এসে বিয়ে করেছে এবং সেখানেই থাকাকালীনই তিনি কিন্তু বলা যায় চারিদিকে ত্রাস হয়ে উঠছিল। অনেকগুলো জায়গায় এটিএমের ভেতরে ঢুকে আঠা লাগিয়ে, সেলোটেপ লাগিয়ে লক্ষ লক্ষ টাকা সে কিন্তু বলা যায় যে নিয়ে ফেলছিল বা বের করে নিচ্ছিল এটিএম কাউন্টার থেকে। কিন্তু শেষ রক্ষা হলো না, কারণ একের পর এক প্রিয়াঙ্কা অভিযোগ যখন আসে পুলিশের কাছে, পুলিশের সন্দেহ হয়, দেখে যে নন্দকুমারের এই যে শ্রীধরপুরের যে এটিএম যে কাউন্টার সেখান থেকে এই ঘটনা বেশি ঘটছে। তখনই সাদা পোশাকে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। দেখা যায় ওই অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে সলমান খান, যার নাম, সে কিন্তু পুলিশের জালে বলে যায় যে ধরা পড়ে এবং জানা যায় একটা বড় চক্র রয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে নন্দকুমার থানার পুলিশ, জেলা পূর্ব মেদিনীপুর পুলিশ, তারাও এটা তৎপর রয়েছে। কারণ অনেক জায়গা থেকে অভিযোগ আসছে এবং জানা গেল প্রাথমিকভাবে এই যে ধৃত প্রিয়াঙ্কা, এ কিন্তু অনেক জায়গায়, মানে কি আমাদের রাজ্যে শুধু নয়, ভিন রাজ্যে মহারাষ্ট্রে হাত পাকিয়েছিল এই ঘটনায়, স্বীকার করেছে। কারণ সেখানেই তার এক গুরুদেব, এ ব্যাপারে তার কাছ থেকে শিক্ষা নিয়েই কিন্তু বলিয়ান হয়ে এই পূর্ব মেদিনীপুর হলদিয়ায় সেখানে এসে একটি জায়গায় ড্রাইভারি করতো, মানে গাড়ির চালক, সেখানে প্রেম করে একটি বিয়ে করে, বিয়ের পরে এখানেই থাকতে থাকতে তার ব্যবসা, অর্থাৎ কোড আনকোড ব্যবসা, মানে এই জালিয়াতি ব্যবসা, সেটা আরো প্রসার লাভ করে। মহিষাদলের ঘটনাতেও যুক্ত রয়েছে জানতে পেরেছে। কীর্তিফাঁস এই সলমান খানের। এটিএম জালিয়াতিতে গ্রেফতার করা হলো সলমান খান। গ্রেফতার হতেই একের পর এক কীর্তি প্রকাশ্যে। ধরুন কেউ এটিএম এ টাকা তুলতে গেছে, তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিল। এবার যেই আপনি এটিএমটা ঢোকালেন, পিন নম্বর দিলেন, টাকা উইথড্রলের অ্যামাউন্টটা দিলেন, কিন্তু মেশিনটা খুলে না, মেশিনটা খুললো না। এবার যে টাকা তুলতে এসছেন উনি ঘাবড়ে গিয়ে বাইরে এসে ব্যাংক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নম্বরে ফোন করছেন। ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো বের করেন।